আপনার জন্য কেবলমাত্র তেলাওয়াত, কেবলমাত্র কোরআন আপনার জন্য তাবিজ বানানো, কোরআন কেবলমাত্র আপনার জন্য ঝাড়ফুঁক করা, কোরআন কেবলমাত্র আলমারির উপরে গুছায় রাখা, এই কাজের জন্য আসে নাই। আল কোরআনের আইন দিয়ে পৃথিবীতে যতদিন পর্যন্ত আল্লাহর বিধান কায়েম না হবে ততদিন পর্যন্ত ইমানদাররা, পুরো বিশ্ববাসী কখনো পূর্ণ শান্তি পাবে না। ঠিক না? মলম জায়গা মতো লাগার লাগবে, জায়গায় মলম লাগালে হবে না। অতএব আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোরআনুল কারীমের পক্ষে থাকবো না বিপক্ষে। বুঝে বলবেন, কিন্তু আন্দাজি কথা বলবেন না, আবেগ দিয়ে কোনো কথা বলবেন না। মুখে পানি নেয় না, এশার নামাজ না পড়ে মাহফিলে আসছে আবার ফজর পড়বে না, উনি কোরআনের পক্ষে থাকবে। ইয়ার কি মারান না? হিসাব কিতাব মিলাই নিয়ে কথা বলবেন একবারে। বাপ মায়ের কথা শুনে না, বেয়াদ্দবের বেয়াদ্দব, উনি বলতেছে আমি কোরআনের পক্ষে। ইয়ার কি খুঁজে পাওয়া যায় না। কিন্তু কোরআনের মাহফিলে আসার পরে উল্টা কালেকশন করে মাটির মধ্যে বসায় দেয়। এই মানুষগুলা তারপরেও নিজের গাঁটের পয়সা খরচ করে এই ময়দানে বসে থাকে। এটা অন্য কোনো কারণে নয়, হৃদয়ে ঈমান আছে আর কোরআনকে পছন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিনকে পছন্দ করে, নবীকে নবী বলে স্বীকার করে। এইটুকু দাবি নিয়ে আমরা কোরআনের ময়দানে আছি। ঠিক কি না? প্রিয় ভাইরা, এই কোরআনের ময়দানে যে আমরা আসি, এই যে আমরা উপস্থিত হয়ে যাই, শয়তানরা এটা পছন্দ করে না। কথা বলতে হবে, শয়তান এটা পছন্দ করে না, মুনাফিকরা এটা পছন্দ। আপনারা অনেকেই মনে করতেছেন বাবা বিরাট বড় একটা অবস্থা পেয়ে গেছি, কিন্তু আপনারা জানেন না ভিতরে ভিতরে মুনাফিকের ষড়যন্ত্র চলমান আছে। কিন্তু আমরাও দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে রাখতে চাই, এই দেশের 18 কোটি মানুষের মধ্যে 17 কোটি মানুষ এখন প্রায় এক কাতারে। যত ষড়যন্ত্রই হোক, আমরা আর ওই গুম খুন নির্যাতন, আমরা আর আয়না ঘরের রাজনীতি এই বাংলাদেশে ইনশাআল্লাহ বাস্তবায়িত হতে দিব না। রাজি তো ইনশাআল্লাহ? এই স্পিড মনের মধ্যে ধরে রাখতে হবে। কিন্তু আমরা তো দেখি আমরা স্পিড ধরে রাখতে চাই, কিন্তু আমাদের মনের স্পিড কাজ করে না। কথা বলেন। এখন আপনার কাছে একটা মোবাইল আছে, বলছেন ভাই আমার মোবাইলের চার্জটা 10%-এর নিচে নেমে গেছে, তোর কাছে চার্জার হবে? বলছে হবে মানে, আমার কাছে 2-3টা চার্জার পড়ে আছে কয়েকটা। বলছে দে ভাই একটা। নিচে নিয়ে লাগানোর পরে যখন ঢুকাতে যাবে তখন দেখে ওটা পিন, কি পোর্ট, আর আপনার পোর্ট কি সি টাইপ, আপনার পোর্ট হচ্ছে ভিন্ন টাইপ, আর ওই জায়গায় আছে পিন। বলেন তো ভাই, পিনের চার্জার দিয়া অ্যান্ড্রয়েডের এইগুলা মোবাইলে চার্জ হবে তো? ভাই এই মুরব্বী আন্দাজে হ করতেছেন কেন? আপনি আন্দাজে গিয়ে অ্যান্ড্রয়েডের কি বুঝতেছেন? ইয়াংদেরকে কথা বলতে হবে ভাই, টাইপ সি দিয়া আইফোনের চার্জার বাদ দিয়া পিন দিয়ে চার্জ হবে তো? ভালো করে বুঝেন। এখন আমরা সবাই মোটিভেশন ধরে রাখতে চাই, হৃদয়ের মধ্যে আবেগ ধরে রাখতে চাই, কিন্তু আমাদের আবেগ সকালে একরকম, বিকালে একরকম, এখন মাঠের মধ্যে একরকম, বের হয়ে যাওয়ার পর আরেক রকম। কারণ কি? কারণ হচ্ছে সঠিক চার্জার আমি আমার অন্তরের মধ্যে লাগাতে পারি নাই। সঠিক চার্জার যদি না থাকে, চার্জ যদি সঠিকভাবে না ওঠে, তাহলে দিনে দিনে এটা ফুরাবে, এইটা কখনো আস্তে আস্তে করে আগাবে না। ভালো করে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা ভালো করে জেনে রাখো, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা মাউইযা এসেছে, তোমাদের কাছে একটা উপদেশ এসেছে, তোমাদের কাছে একটা প্রেসক্রিপশন এসেছে। এলাকার কোনো মানুষ যদি অসুস্থ হয়, ডাক্তার দেখানোর জন্য যদি যায়, আপনি যদি কখনো প্রেসক্রিপশন দেখে থাকেন, মিলায় দেখেন আমার কথার সাথে, প্রেসক্রিপশনের বাম পাশে একটা টান দিয়ে আলাদা করা আছে চিকন একটা লাইন, ওই বাম পাশে আপনার কি কি রোগ ওইগুলা ডাক্তার যতটুকু বুঝেছে, বুঝার পরে আপনার যে রিপোর্টগুলো আছে ওই রিপোর্টগুলো বাম পাশে ডাক্তার নোট করে রেখে দিয়েছে, আর ডান পাশে RX লেখা আছে, তার নিচ থেকে আপনার প্রেসক্রিপশন করা শুরু করছে। আপনার প্রেসক্রিপশনে 4টা বিষয় থাকে, আপনি কোন ওষুধ খাবেন, কতদিন পর্যন্ত খাবেন, খাওয়ার আগে খাবেন না পরে খাবেন, আপনার ওষুধটার পাওয়ার কত হবে, আপনার প্রেসক্রিপশনের মধ্যে এইটা লেখা থাকে কিনা?
আল্লাহ রাব্বুল আমিন বলছেন কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এরকম একটা প্রেসক্রিপশন এসেছে, ওই প্রেসক্রিপশনটার নাম হচ্ছে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলতেছে, ও বান্দা, দুনিয়াতে তোমার যত ধরনের রোগ হয় সব রোগের জন্য তোমাদের ডাক্তার আছে। তোমার গায়ের মধ্যে চুলকানি, ডার্মোলজির যে ডাক্তার তার কাছে তুমি চলে যাও। তোমার বুক ব্যথা, তোমার বক্ষ ব্যাধির ডাক্তারের কাছে যাও। তোমার বাচ্চাটা ছোট অসুস্থ, ওই ছোট বাচ্চার জন্য তুমি পেডিয়াট্রিক হাসপাতালে যে শিশু রোগ বিশেষজ্ঞ দেখাও। তোমার পা ভেঙে গেছে, সাথে সাথে হাড়জোড় বিশেষজ্ঞ ডাক্তার দেখাও। কিন্তু আল্লাহ বলছেন এই কোরআন তোমার সব জায়গার জন্য ডাক্তারি করবে না, কোরআনের একটা স্পেসিফিক ডাক্তারি আছে। আল্লাহ বলছেন সেইটা হচ্ছে কোরআন হচ্ছে তোমার অন্তরের জন্য ডাক্তার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আমার রাব্বুল আমিন বলছেন এই দুনিয়ার মানুষ, এই কোরআন হচ্ছে তোমার অন্তরের ডাক্তারি, শিফাউল লিমা ফিস সুদূর। অনেকে জিজ্ঞাসা করতে পারেন, হুজুর অন্তর আমার যদি কোরআন দিয়ে ঠিক হয় আর যদি না হয় তাহলে আমার সমস্যাটা কোথায়? আমি তো দেখতেছি ভালোই চলাফেরা করতেছি, আমার অন্তর ঠিক আর ব্যাঠিক আমার কেমনে, তাহলে উপকার কি আর অপকার কি? ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝায়, আপনার অন্তর হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য ফিটনেস সার্টিফিকেট। বুঝেন না? আন্দাজে ঠিক বলেন না, ভালো করে আগে বুঝাই, কথাগুলা গভীর মনোযোগে বোঝেন। আপনার এলাকায় সিরাজগঞ্জের একটা ছেলে এসএসসিতে ফার্স্ট ডিভিশন, এইচএসসিতে ফার্স্ট ডিভিশন, গোল্ডেন এ প্লাস, 6 ফিট লম্বা। এলাকার সবাই জানে অত্যন্ত মেধাবী, অত্যন্ত ভালো ছেলে, দেখতে শুনতে দেখার মতো। থানা কোর্ট কাছারিতে কোনো কালেই তার নামে কোনো মামলা নাই, কেস নাই, কিচ্ছু নাই। হঠাৎ করে বিজ্ঞাপন দেখছে পেপারের মধ্যে, সেনাবাহিনীর মধ্যে সেকেন্ড লেফটেন্যান্টের লোক নিবে, সেকেন্ড লেফটেন্যান্ট কমিশন র্যাঙ্কে একজন লোক নিবে। সেকেন্ড লেফটেন্যান্টে কেউ যদি ঢোকে, আল্লাহ যদি তার যোগ্যতা মেধা দান করেন, তাহলে সে চাইলে জেনারেল পর্যন্ত হয়ে যেতে পারে। উনি মঞ্চা করছে, কি কি যোগ্যতা চাইছে দেখি তো। লেখা আছে উভয় পরীক্ষাতে সেকেন্ড ডিভিশন লাগবে, কমসে কম 5 ফিট 6 ইঞ্চি হাইট লাগবে। আর কি যোগ্যতা? থানা থেকে ক্লিয়ারেন্স লাগবে, কোনো ফৌজদারি মামলা থাকা চলবে না। সাথে সাথে শারীরিকভাবে ফিট হতে হবে। ওই ছেলে বলছে, বেটা 5 ফিট 6 ইঞ্চি চাইছে, আমি 6 ফিট লম্বা। সেকেন্ড ডিভিশন চাইছে, আমি ফার্স্ট ডিভিশন। থানা কোর্ট কাছারিতে আমার বাপ দাদার 14 গোষ্ঠীতে কোনো ফৌজদারি মামলায় রায় হয় নাই। কাগজপত্র জমা দিয়ে দিয়েছে, ওখান থেকে মেসেজ আসছে অমুক তারিখে ঢাকা সদর ক্যান্টনমেন্টে যাবা, যাওয়ার পরে সেখানে তোমার জন্য নিয়োগের প্রক্রিয়া শুরু হবে, কাগজপত্র নিয়ে চলে আসবা। ওই ছেলে এলাকাবাসীর দোয়া নিয়ে ঢাকায় চলে গেছে। যাওয়ার পরে প্রথমে বলছে তোমার কাগজ দেখাও। কাগজ দেখে বলছে চাইছিলাম সেকেন্ড ডিভিশন, বেটা সবগুলা ফার্স্ট ডিভিশন ওকে। এবার বলছে যাও ক্লিয়ারেন্স দেখাও, থানা ক্লিয়ারেন্স দেখেন। থানার থেকে প্রত্যয়নপত্র নিয়ে গেছে, থানা ক্লিয়ারেন্স হয়ে গেছে। এবার বলে পরবর্তী স্টেপে যাও। ওই যে দেখো বাঁশ দিয়ে দাগ দিয়ে উপর দিয়ে টান টান করে দড়ি দেওয়া আছে, 5 ফিট 6 ইঞ্চি হাইট ঠিক আছে নাকি দেখাও। ওই বেটা তো 6 ফিট লম্বা, দড়ির কাছে যায় নাক বাইতে গেছে, বলছে বেকুব নিচ দিয়ে যা। এখন বলছে তোমার সব ওকে, খালি গা হও, স্বাস্থ্য পরীক্ষা তোমার জন্য হবে। যেই না স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে গেছে, যাওয়ার পরে বলছে হাত দুইটা সামনের দিকে প্রথমে সোজা করো। যেই বলছে হাত দুইটা সোজা করো, ওই বেটা হাত টান টান করে সোজা করছে। ডান হাতটা পুরাপুরি এরকম সোজা, কিন্তু বাম হাতের 4টা আঙ্গুল একটুখানি বাঁকা। যিনি পরীক্ষা নিচ্ছে উনি বলছে বেকুব, বাম হাত বাঁকা কেন, বাম হাত সোজা কর। সাথে সাথে বলতেছে স্যার আমি অনেক চেষ্টা করছি, কিন্তু জন্ম থেকেই আমার 4টা আঙ্গুল হালকা একটু বাঁকা। বুঝে থাকলে সিরাজগঞ্জের মানুষ মাথা খাটাই উত্তর দেন। সবগুলা ফার্স্ট ডিভিশন, 6 ফিট লম্বা, থানা কেস কামারি কিছু নাই, দেখতেও বিশাল সুন্দর। কিন্তু ডান হাত সোজা থাকার পরে বাম হাতের 4 আঙ্গুল যদি একটুখানি বাঁকা হয়, ওই লোকটাকে কি সেনাবাহিনীতে চান্স দিবে? যারা বললেন না তারা বুঝেন নাই মনে হয়, চান্স কি দিবে? আমার আল্লাহ বলছেন কদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
এই দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন তোমার দেখবো না তুমি সাদা না কালো, তুমি ধনী না গরিব, তুমি বাংলাদেশি না সৌদি আরবের, আল্লাহ দেখবেন না। নবী বলছেন ইজা সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাল জাসাদু কুল্লু। ও বান্দা, তোমার অন্তর যদি ঠিক হয়ে যায় তোমার সব ঠিক, আর তোমার অন্তর যদি না ঠিক হয়, কত টাকা, কত পয়সা, কত ক্ষমতা, আল্লাহর কাছে কোনো দাম নাই। এই অন্তর দুনিয়ার কিছু দিয়ে ঠিক হয় না, আল্লাহর কোরআন দিয়ে অন্তর ঠিক করা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জন্য সঠিক চার্জার লাগাও। বলে আমার মন খারাপ, কি করবি? বলে একটা মুভি দেখ, সিনেমা দেখ। বাবা, মন ভালো করার জন্য মুভি দেখে। বলে একটা অ্যাকশন গান শোন, ওয়াকম্যান লাগায় কানের মধ্যে, উনি ঢিষ্টি 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 ঢিষ্টি। বেটা তুমি বুঝো না, তোমার চার্জার ভুল, তোমার চার্জার ভুল, তোমার মেশিনটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই কোরআন তোমার জন্য প্রেসক্রিপশন, কোরআন তোমার জন্য অন্তরের ডাক্তারি। সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াহুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই বান্দা, কোরআন হচ্ছে তোমার জন্য হুদা, পথ দেখায় তোমাকে। সুবহানাল্লাহ বলেন। রাস্তায় উঠছেন, এই যে সিরাজগঞ্জ রোড, এই রোডের মধ্যে উঠছেন, উঠার পরে আপনি এখন যাবেন এলেঙ্গাতে, অথবা আপনি যাবেন সিরাজগঞ্জ মোড়ে। গভীর মনোযোগে কথাগুলা বোঝেন। আপনি গাড়ি চালাচ্ছেন, চালাতে চালাতেই হঠাৎ করে রাত্রেবেলা দেখছেন কিছু দূর যাওয়ার পরে এরকম করে একটা তীর চিহ্ন যে সাইনবোর্ড লাগানো আছে, এইরকম বাঁকা, আবহাওয়াটা কুয়াশা কুয়াশা, কিন্তু আপনার মোটরসাইকেলের, আপনার গাড়ির আলোটা যেই হেডলাইটটা ওই সাইনবোর্ডের মধ্যে পড়ছে, সাইনবোর্ডটা জল জল করে জ্বলে উঠছে। আপনাকে বুঝাইছে আপনার বামের থেকে এখন ডানের দিকে যেতে হবে। আপনার রাস্তায় দিকে খানিকক্ষণ যাওয়ার পরে দেখছেন তিন কোণার মধ্যে এইরকম করে উঁচু দেওয়া আছে, তার মানে সামনে একটা স্পিড ব্রেকার আছে। আপনি এখন যে গতিতে যাচ্ছেন, যাওয়ার পরে ওই গতিতে যদি আপনি ওই স্পিড ব্রেকার পর্যন্ত যান, রাস্তার থেকে উল্টা নিচে চলে যাবেন, ঠিক কিনা? কিছু দূর যাওয়ার পরে দেখছি রাস্তা যেরকম তার থেকে এরকম চিকন করে একটা চিহ্ন দেওয়া আছে, লেখা আছে সরু ব্রিজ। মানে যেই মাপে রাস্তায় যাচ্ছ ওই মাপে ব্রিজে গেলে খবর আছে। এক ট্রাকের ড্রাইভার নাকি অ্যাক্সিডেন্ট করছে। এরপরে জিজ্ঞাসা করছে তুই অ্যাক্সিডেন্ট করলি কেমনে? বলে আমার কি দোষ, যা যা রাস্তায় লেখা ছিল সবগুলারে সাইড দিছি। খানিকক্ষণ পরে লেখা ছিল বাস দেখলে সাইড দেন, দ্রুতগামী গাছটাকে সাইড দেন। প্রথমে টেম্পু সাইড দিছি, এরপরে বাস সাইড দিছি। এরপরে যাওয়ার পরে দেখি ব্রিজের চিহ্ন দেওয়া। আমি মনে করছি ব্রিজও সাইড দেওয়া লাগবে। এখন যদি ব্রিজ সাইড দেয় তাহলে ও তো নদীতেই যাবে, ঠিক না? আমি একটা কথা আপনাকে হাসানোর জন্য বলছি না, বুঝানোর জন্য বলছি। হুদা মানে আপনার গাইডেন্স। আল্লাহ বলছেন যেখানে তোমার যাওয়া লাগবে, যেমনে যাওয়া লাগবে বান্দা তুমি জানো না, আল্লাহ জানে। কিন্তু কোরআনওয়ালা হয়ে গেলে এই কোরআন তোমাকে হেদায়েতের আলো দিয়া দিয়া জান্নাত পর্যন্ত তোমাকে নামায় দিবে। রব্বুল আলামিন সর্বশেষ বলছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আমার বান্দা, এই কোরআন তোমার জন্য রহমত। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, আল্লাহ তে বললেন এই কোরআন তোমার জন্য রহমত কিভাবে জানো? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন ফাযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও আমার হাবিব, আপনি কোরআনের জিকির বান্দাকে করেন, কোরআনের স্মরণ করান, কোরআনের ওয়াজ শোনান, কোরআন যেটা জানে আবার তাকে জানান। আমি আল্লাহ গ্যারান্টার হলাম ফা ইন্না যিকরা, এই কোরআন তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে এমন তানফাউল মুমিনিন, মুমিনের যত জায়গায় ব্যথা সব জায়গায় মলম দেওয়ার দায়িত্ব হচ্ছে কোরআনের। সুবহানাল্লাহ, সব জায়গায় মলম দিবে কোরআন। কিন্তু বুঝে নিতে হবে, পায়ে একজন ভাঙছে, ভাঙার পরে ডাক্তারের কাছে গেছে, ডাক্তারকে বলছে ব্যথায় বাঁচি না, বলছে যেখানে লাগছে ওখানে মলম লাগাবেন। দিনে কমসে কম 3 বার। ও বেচারে আসেই প্রথমে একটা ভ্যান ভাড়া করছে, ভ্যান ভাড়া করে এরপরে যে আম গাছের সাথে ধাক্কা লাগছিল আম গাছের গোড়ায়, 3 দিন পর ডাক্তারের কাছে বলছে পা ফুলে গেছে, মলমের পরে মলম লাগাইছে। বলে কোথায়? আপনার তো মলমের কোনো ভাবই দেখি না। বলে আপনি না বলছেন যেখানে লাগছে ওখানে লাগাতে, আমার লাগছিল আম গাছের গোড়ার শিকড়ের সাথে, আমি ওই শিকড়ের মধ্যে মলম দিচ্ছি। হাসির কথা,
কিন্তু আমরা বাস্তবতা যদি মিলাই, কোরআন আমাদের সাথে রহমত হিসেবে কেন নাই? কোরআন আপনার জন্য কেবলমাত্র তেলাওয়াত, কেবলমাত্র কোরআন আপনার জন্য তাবিজ বানানো, কোরআন কেবলমাত্র আপনার জন্য ঝাড়ফুঁক করা, কোরআন কেবলমাত্র আলমারির উপরে গুছায় রাখা, এই কাজের জন্য আসে নাই। আল কোরআনের আইন দিয়ে পৃথিবীতে যতদিন পর্যন্ত আল্লাহর বিধান কায়েম না হবে, ততদিন পর্যন্ত ইমানদাররা, পুরো বিশ্ববাসী কখনো পূর্ণ শান্তি পাবে না। ঠিক কিনা? মলম জায়গা মতো লাগার লাগবে, জায়গায় মলম লাগালে হবে না। অতএব আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোরআনুল কারীমের পক্ষে থাকবো না বিপক্ষে। বুঝে বলবেন, কিন্তু আন্দাজি কথা বলবেন না, আবেগ দিয়ে কোনো কথা বলবেন না। মুখে পানি নেয় না, এশার নামাজ না পড়ে মাহফিলে আসছে, আবার ফজর পড়বে না, উনি কোরআনের পক্ষে থাকবে। ইয়ার কি মারান না? হিসাব কিতাব মিলাই নিয়ে কথা বলবেন একবারে। বাপ মায়ের কথা শুনে না, বেয়াদ্দবের বেয়াদ্দব, উনি বলতেছে আমি কোরআনের পক্ষে। ইয়ার কি ডু? প্রিয় ভাইয়েরা, আজকে আমরা কিছু কথাবার্তা কোরআনুল কারীম থেকে শুনতে চাই। রাজি আছেন আপনারা? অনেকে মনে করছেন ওয়াজ শুরু হয়ে গেছে। না ভাই, ওয়াজ শুরু হয় না এখনো, ওয়াজ শুরু হতে দেরি আছে এখন। প্রথমে একটুখানি কেবল আল বানলাম, একটু আল। হ্যাঁ, সারা রাত আসো, আধা ঘন্টা বলে দেখো খেলা কি সারা রাত। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা আজকে কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই। রাজি আছেন প্রিয় ভাইয়েরা? বুঝে বলেন রাজি আছেন সকলে? যারা রাজি আছেন দুই হাত উঁচু করেন। থামেন থামেন থামেন, হাত উঁচু করতে বলছি, খালি শক্ত করে হাত উঁচু করেন। আমাদের ছেলেরা রেডি আছে? হ্যাঁ, ছেলেরা রেডি আছে? হাত শক্ত করে উঁচু করেন, শক্ত করে টান টান করে। মনে করেন না সাইফুল্লাহ ভাই হাত আমার পকেটে ঢুকায় কালেকশন করাবে, এই কাজ আমি করি না। হাত শক্ত করেন। করছেন সবাই? অনেকগুলো হাত দেখা যাচ্ছে সোজাই হয় না। সিরাজগঞ্জের দিকে কি হাত সোজা করা মানে এইরকম? দেখেন তো ডানে বামে তাকায় কারা কারা হাত উঠাতে পারে না, হাতগুলো উঠাই দেন। উঠাইছেন সবাই? এবার একটু হাতটা এরকম করে ধরেন, এরকম, এই যে এরকম ধরে, এবার ডানে বামে একটু মোচড় দেন। পেছন দিকে এবার একটু টানা দেন। বুকের হাড্ডিটা ফুটে নাকি দেখেন, ফুটছে? এবার হাত সোজা করেন। এবার হাত এরকম করেন, এই যে এরকম। হ্যাঁ, এবার একটু পিছনে দেন, মাথা নড়বে না, মাথা সোজা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এবার হাত সোজা করেন। এবার একটু খোলেন আর বন্ধ করেন। করছেন সবাই? এবার হাতটা নিচ থেকে ঝাড়ি দিয়ে হাত সোজা করেন। এবার করছেন? এবার গলাটা একটু পরিষ্কার দেন। এতগুলা লোকের গলা সাফ হয়নি, ভালো করে। হাত শক্ত, হাত শক্ত, শক্ত করছেন সবাই? এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে জানান দিতে চাই। অনেকেই বাইরে ঘোরাফেরা করতেছে আর মনে করছে মাঠে বোধহয় লোক নাই। আরে মাঠের প্যান্ডেলে জায়গা দেওয়ার জায়গা নাই। আমরা তাদেরকে সহ আল্লাহকে খুশি করার জন্য একটা তাকবীর দিতে চাই। পারবেন আপনারা? যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। ও বাবা, ওই দলেও লোক আছে না ভাই? এবার যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। হাত শক্ত করেন। হাফসাই গেছেন, এইটুকুতে হাফসাই গেছেন আপনারা। আরে হাত শক্ত করছেন? রেডি সবাই? এবার বুক বরাবর হাত নেন, এই বরাবর। রেডি আছেন না সবাই? আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর ধ্বনিতে প্রকম্পিত করতে চাই। পারবেন ইনশাআল্লাহ? একদল লোকের মধ্যেও আছে, আপনি যত পাম পট্টি দেন, লিল্লাহি তাকবীর, আল্লাহ আছে না ভাই? একবারে ফকিন্নি মার কাল্লাহু আকবার। এই দলের লোক তাকবীর দিবেন না, আপনি কোনো শব্দ করবেন না, আপনি বাদ, আপনার খেলাত নিব না। রেডি তো সবাই? হিম্মত করে তাকবীর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আমাদের ব্যাগালারা রেডি আছে চারিদিকে। যারা কালেকশন করবে আপনারা, আপনাদের কাছে যাবে, কিন্তু ওরা প্রত্যেককে 5, 10, 20, 100 যার যতটুকু সামর্থ্য আছে বঞ্চিত করা যাবে না। রাজি তো ইনশাআল্লাহ? টাকা না থাকলে পাশের জন্য একটা হাওলাত নেবেন যে ভাই 10টা টাকা দিয়ে কালকে দিব, না থাকলে আমার কাছ থেকে নেবেন, আমি দিব, পরে আমারে পাঠাই দিবেন। তাও দেওয়া মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মা'হুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইয়ুবের ডাক দিতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন শুনতে দেরি করেন নাই। ফাস্তাজাবনা লাহু,
তার ডাকে সাড়া দিয়েছেন। আল্লাহ বলছেন ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, শরীরে যত অসুস্থতা ছিল রব্বুল আমিন এক মুহূর্তের মধ্যে সব দূর করে দিয়েছেন। ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম, মুফাসসিররা ব্যাখ্যা করছেন ওয়া আতাইনাহু আহলাহু মানে কে? আইয়ুব যখন অসুস্থ ছিলেন, অভাব অনটন, কামাই রুজি কিচ্ছু করতে পারেন নাই, আল্লাহ রব্বুল আমিন বলছেন আমি রব্বুল আমিন তার পরিবারকে ফেরত দিয়ে দিলাম। ওই পরিবারকে কিভাবে ফেরত দিলাম? মুফাসসিররা বলছেন আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ ছিলেন রাগের মাথায় একদিন বলছেন একবার আমি সুস্থ হই, বউকে রাগ করে বলছেন তোরে 100টা লাগাবো। কয়টা? এখন চিন্তা করছে আল্লাহ যে শক্তি গায়ের মধ্যে হয়েছে এখন 100টা লাগানো লাগবে না, 2টা লাগালেই তো বেটি শেষ। আবার আল্লাহর কাছে ওয়াদা করছেন। আল্লাহ বলতেছেন পয়গম্বর চিন্তা করেন না। আল্লাহ ফেরেশতা পাঠায় জিজ্ঞাসা করছেন আপনি যে স্ত্রীকে লাগাবেন বলছেন কত মোটা লাঠি দিয়ে বলছেন নাকি? না আল্লাহ তা বলি নাই। আপনি কত জোরে মারবেন বলছেন? না আল্লাহ আমি তাও বলি নাই, খালি বলছি 100টা লাগাবো। আল্লাহ রাব্বুল আমিন বুদ্ধি শিখায় দিলেন 100টা ঝাঁটার শলাকা এক জায়গায় করো, করার পরে তোমার স্ত্রীর পিঠের মধ্যে ছোঁয়ায় দাও, তোমার কথা রাখাও হবে, তোমার স্ত্রীরও কোনো ক্ষতি হবে না। রব্বুল আমিন সাথে সাথে বলতেছেন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা। আল্লাহ রব্বুল আমিন তাকে বলতেছেন আমি অনুরূপ তাকে আরো দিলাম। কি দিলাম? আল্লাহ বলছেন আইয়ুব আপনার তো এখন কোনো সম্পদ নাই, ডান দিকে তাকান তো কি দেখতে পান? বলে আল্লাহ আমি ডান দিকে দেখতে পাই আমার গমের স্তূপ, গমের ক্ষেত আমার বাড়ির সামনে রাখা। আল্লাহ বললেন চোখটা নিচু করেন। উপর দিয়ে একটা মেঘ চলে গেল, এক মুহূর্ত দেরি হয় না, যতগুলা আল্লাহর বান্দার গম ছিল আল্লাহ সবগুলাকে সোনায় পরিবর্তন করে দিয়েছে। বামের দিকে তাকান কি দেখতে পান? জব দেখতে পাই। আল্লাহর বান্দাকে আল্লাহ বললেন চোখ নামান। উপর দিয়ে একটা মেঘ প্রবাহিত হয়ে গেল, সবগুলা জবকে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে রূপায় পরিবর্তন করে দিলেন। আর কতগুলা ঘাস ফড়িং আমাদের এখানে সবুজ রঙের যেরকম ঘাস ফড়িং থাকে লাফতে লাফতে যায় টিড্ডি, আল্লাহ জান্নাত থেকে গায়ের মধ্যে তাদের সোনার পাল লাগায়া আইয়ুব আলাইহিস সালামের সৌন্দর্য এমন বাড়ায় দিলেন তার গায়ের মধ্যে টিড্ডিগুলা এসে এসে চুমু দিয়ে দিয়ে তার কাছে পড়ে যেতে শুরু করলো। গভীর মনোযোগে সিরাজগঞ্জের মুসলমান, বিশেষ করে আমার ইয়াং যারা আছো, তরুণ যারা আছো, চিন্তা করতেছে এই গভীর রাত্রে এত বড় আয়োজনে আইয়ুব আলাইহিস সালামের এই ঘটনা শুনে আমার কি লাভ? কথা ঠিক, আইয়ুব আলাইহিস সালামের এই গল্প কম বেশি সকলেই জানি, কিন্তু আল্লাহ বলছেন আমি আইয়ুবের এই ঘটনা এমনি এমনি দেই নাই। আল্লাহ ছোট্ট 2টা শব্দ দিয়ে শেষে কনক্লুশন দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়া যিকরা লিল আবিদিন। এই ঘটনার মধ্যে আমি রব্বুল আলামিনের যারা আমার গোলাম তাদের জন্য আমি রব্বুল আলামিন শিক্ষা ঢুকায় রেখেছি। এই আয়াতে কারিমা আপনাকে আমাকে আল্লাহর পক্ষ থেকে এই বার্তা পৌঁছায়। আল্লাহর পক্ষ থেকে যদি তৎক্ষণাৎ সাড়া পেতে হয়, আল্লাহর পক্ষ থেকে যদি মুক্তি পেতে হয়, জীবনে যদি বরকত পেতে হয়, আল্লাহ বুঝাতে চান তোমাকে আল্লাহর গোলাম তথা আব্দ হওয়া লাগবে। ঠিক কি না? আমরা এখানে যারা আছি সকলেই তো আমরা আল্লাহর গোলাম, ঠিক কি না? বলছি তো জোরে জোরে ঠিক, কিন্তু একটু হিসাব মিলাই যদি আমরা দেখি তাহলে আল্লাহর কেমন গোলাম। আমি না বলছি নামাজের মধ্যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ কেবল তোমার ইবাদত করি, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। কিন্তু এই গোলাম এমন ব্যাককল গোলাম, একটু বিপদে পড়ছে, একটু অসুস্থ হয়েছে, দৌড় লাগাইছে মহস্থানে, দৌড় লাগাইছে শাহ মখদুমে, দৌড় লাগাইছে আজমিরে। লোক জিজ্ঞাসা করছে আজমিরে যাও কেন? বলে উনি বড় আল্লাহর ওলি। আমিও তো স্বীকার করি আল্লাহর ওলি, তো যাও কেন? বলে যাচ্ছি ওই জায়গায় একটু মান্নত দিতে। মান্নত দিলে কি হবে? বলে উনি বড় আল্লাহর ওলি, উনার কাছে মান্নত দিলে উনি খুশি হবে, উনি খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয়, কিন্তু একটুখানি বাবা আউলিয়া, একটুখানি শাহ মাকদুম, শাহ বগদাদি, শাহ জালালের মাধ্যম দিয়ে দেয়। এরকম বিশ্বাস করা ইমানদার নামদারি আল্লাহর বান্দা সিরাজগঞ্জে আছে না? না, ভালো করে জেনে রাখবেন, এই ঈমান যদি আপনার হয়, আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানের কোনো পার্থক্য নাই।
আবু জেলের কাছে যাই বলছে, লাতের কাছে কেন যাও, মানাতের কাছে কেন যাও? বলে আমরা কি লাত উজ্জা মানাতের উপাসনা করি নাকি, তো কেন যাও? বলছে লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, ওদের কাজ কি ওই লাতের কাছে মান্নত দিলে লাত আল্লাহর উম্মত পয়গম্বরের প্রতি কি তো খুশি হয়, ও খুশি হয় আল্লাহকে বলে। আল্লাহ ব্যবসা দেয় কিন্তু লাতের মাধ্যমে দেয়, মানাতের মাধ্যমে দেয়, হবলের মাধ্যমে দেয়। আল্লাহ বলছেন ওয়াহুম মুশরিকুন, যতই তুমি আল্লাহ খালিক মালিক বলো না করো, এই অপরাধের কারণে তুমি আল্লাহর কাছে মুশরিক। তাইলে আপনি নামাজ রোজা হজ যাকাত আর আল্লাহর আব যতই বলেন না কেন, আল্লাহ ছাড়া অন্য কারো কিছু কিছু চাইলে কেউ কিছু দিতে পারে, এটা বিশ্বাস করলে আপনার হাসর নাসর আর আবু জেহেলের হাসর নাসর একসাথে হবে। বলছে আমি আল্লাহর গোলাম, কিন্তু আমি আল্লাহর কাছে শপথ করি প্রত্যেকদিন আর ভঙ্গ করি প্রত্যেকদিন। এখানে স্কুলের ছেলেরা আছে, সকালবেলা শপথ করে আমি শপথ করিতেছি যে করে কিনা। আপনি আমি প্রত্যেকদিন রাত্রে একটা শপথ করি, একদম শেষ কথা এটা আল্লাহর কাছে কি বলেন? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়রা ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। এই রব, তোমার কাছে রাতের শেষ নামাজ আমার এশার পরে আমি বেতেরের মধ্যে বলতেছি ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা, যে তোমার বিরুদ্ধাচরণ করে, যে তোমাকে স্বীকার করে না, যে তোমার দ্রোহী, যে তোমার আইন পছন্দ করে না, আমি আল্লাহ বললাম তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। রাত্রে বলছে এই কথা, কিন্তু পরের দিন সকালবেলা থেকে ওর সাথে বিড়িখোরের সম্পর্ক, গাঁজাখোরের সম্পর্ক, বেনামাজির সম্পর্ক, যত ফাউল মানুষ সবগুলার সাথে ওই বান্দার সম্পর্ক। বলছে এই জায়গায় তোমার যে বিরোধিতা করে তার পক্ষে আমি নাই, কিন্তু স্লোগান দেওয়ার সময় আমি বলি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বিগত 40 দিন ফজরের নামাজ জামাতে পড়েনি এক ওয়াক্ত। আছে কি না? তার পক্ষে আপনি স্লোগান মারেন, তার পক্ষে আপনি বক্তব্য দেন, কিন্তু আপনি বলতেছেন আমি আল্লাহর আব। হিসাব মিলাই দেখেন, দোয়া করলাম কত, কিন্তু একটা দোয়াও আমার আল্লাহর কাছে পৌঁছায় না, কেননা আমার উবুদিয়াতের পাসওয়ার্ডটা এখনো ঠিক হয় না। ঠিক না? আপনি যদি আল্লাহকে মাবুদ মানেন, তাহলে তার আপনি গোলাম হতে হবে, প্রকৃত গোলাম হতে হবে। আল্লাহর গোলামি ছাড়া আপনি যদি দুনিয়ার কারো গোলামি করেন, আল্লাহর হুকুমের বাইরে যদি অন্য কারো হুকুমে আপনি চলেন, তাহলে আপনি কখনো 100% গোলাম হতে পারেন না। ঠিক না? ভালো করে বোঝেন, অন্তর খুলে দিয়ে বোঝেন, নিজেদের হিসাবগুলো আল্লাহর সাথে আপনি মিলাই নেন। আপনি যখন অর্থনীতি করেন, কোন দিকে যান, তখন একটু বিপদে পড়ছি, হাতে টাকা নাই, টাকা একটুখানি দরকার, মুরব্বির কাছে বলছে চাচা 1000 টাকা দেন। বলছে ব্যাগ কলকাতাকার, টাকা নাই হাতে। বলছে চাচা বড় বিপদে আছে, 1000 টাকা। বললাম হাতে টাকা নাই। বলছে চাচা আপনি ভুল বুঝছেন, মনে করছেন এমনি এমনি টাকা নিব, আজকে মঙ্গলবার 1000 টাকা দেন, আল্লাহ বাঁচায় রাখলে আগামী শুক্রবার 1250। বলছে বলদ কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে 1000 টাকা বের করে দিয়ে বলছে লাগলে আরো বল, তোর চাচিও কিন্তু এই ব্যবসা করে, বসে থেকে কি করবে, তবে যা করবি তাড়াতাড়ি কর, মাগরিবের কিন্তু আজান হয়ে যাচ্ছে, আমি কিন্তু জামাত ধরবো মাগরিবের। আসরের পরে এসে দাদনে টাকা লাগায়া আবার মাগরিবের নামাজ পড়তে যাই, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলে। এরকম মুনাফিক মার্কা মুসলমান আমাদের সমাজে আছে কিনা? কোথায় তাহলে আপনি আল্লাহর আব হলেন? আপনি তো আল্লাহর গোলামি তাহলে বোঝেন নাই। আপনি এদিকে করলেন ধানাই পানাই, আর ওদিকে যায় বলতেছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ বলছেন আমি এমনি এমনি এই কথা বলি নাই, ওয়া যিকরা লিল আবিদিন। তুমি একবার আব্দ হয়ে দেখো, আমি বান্দা তোর ডাকে সাড়া দিব, আমি আল্লাহ তোর যাবতীয় বিপদ উদ্ধার করব। বান্দা তুই অর্থনীতি নিয়ে চিন্তা করিস, আমি রব্বুল আমিন তোর জন্য বললাম ওয়া আতাইনাহু ওয়া মিসলাহুম মাহুম। তোর অন্তর তৃপ্ত হয়ে যায়, এই পরিমাণ আমি রব্বুল আলামিন তোকে সম্পদশালী বানায় দিব। কিন্তু শর্ত হচ্ছে আল্লাহর প্রকৃত গোলাম হওয়া লাগবে। ঠিক কি না? একটা পয়েন্ট তাহলে মনে রাখেন, 3টা পয়েন্টের কথা বলবো বলেছে। 1 নম্বর তাহলে আল্লাহর গোলাম হওয়া লাগবে। কি হওয়া লাগবে? একটু মুখ দিয়ে বলেন ভাই, গুনাহ হবে না তো? বলেন কি হওয়া লাগবে?
এবার চলেন 2 নম্বরে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এবার আমার এমন 3টা মানুষের কথা বলবো তোমাদের কাছে, যাদের জীবন থেকে তোমরা তোমাদের জীবনের 2 নম্বর পাসওয়ার্ড খুঁজে পাবে। খেয়াল করেন, আল্লাহ বলছেন ওয়া ইসমাঈলা ওয়া ইদরিস ওয়া যাল কিফলি কুল্লুম মিনাস সাবিরিন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের কাছে ইসমাইলের কথা বললাম, আর তোমাদের কাছে ইদ্রিসের কথা বললাম, ওয়াজাল কিফিলের কথা বললাম। কেউ বলেছেন তিনি পয়গম্বর, কেউ বলছেন পয়গম্বর নয়, তবে আল্লাহ বলছেন কুল্লুম মিনাস সাবিরিন। আমার এই বান্দাগুলা আজকে আমার কাছে কোরআনে আলোচিত, এর কারণ হচ্ছে এরা প্রত্যেকেই আল্লাহর কাছে সাবের বান্দা ছিল, ধৈর্যশীল ছিল। চিন্তা করছেন হুজুর, ধৈর্য তো আমরাও ধরি, কিন্তু তরুণ ও যুবক ভালো করে খেয়াল করো, ইসমাইল আলাইহিস সালামের কাছে যখন ইব্রাহিম আলাইহিস সালাম এসে বললেন, আমি তো স্বপ্ন দেখেছি আমার সবচেয়ে প্রিয় পাত্রকে আল্লাহর রাস্তায় কুরবানি করব, অনেক উট দিয়েছি, অনেক কিছু দিয়েছি, শেষ পর্যন্ত বিবেচনায় দেখলাম তোমার থেকে প্রিয় আমার কেউ নাই, অতএব আমি আল্লাহর জন্য তোমাকে কুরবানি করতে চাই। ইসমাইল আলাইহিস সালাম কি বললেন, ও আমার পিতা, টেনশন করেন না, আপনি যা দেখছেন আপনি তাই করেন, আপনি আমাকে দেখতে পাবেন, আমি নড়াচড়াও করব না, আমি সবরকারীদের মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন ওয়াতাল্লাহু লিল জাবিন, এটা মুখের কথা নয়, ইসমাইলকে কাঁধ করে শোয়ায় দেওয়া হলো, উদ্যত করে তলোয়ার তোলা হলো, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম একটুকু নড়াচড়া করলেন না। আল্লাহ বলছেন ইসমাইল ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। তরুণদের জন্য এর মধ্যে বার্তা আছে, আপনার মা আপনাকে বলছে, বাপরে সন্ধ্যার পরে বাহিরে থাকিস না, মাগরিবের পরে পরে বাড়িতে চলে আসিস, আপনি শুনে চলে গেছেন, যখন আপনি আসেন নাই বাড়ি থেকে আপনাকে ফোন দিয়েছে, বাবারে কই আছিস, বাড়িতে একটু আয়। ছেলের পিকআপ তখন 100, বলতেছে আর যদি একবার ফোন দাও তাহলে বাড়িতে আজকে আসবো না, কোথায় থাকা লাগবে, কখন আসা লাগবে আমার জানা আছে, আছে কিনা? বলছে আব্বা 200 টাকা দাও। কি জন্য? কই চুল কাটবো। কই ব্যাক কল 200 টাকা লাগবে কেন চুল কাটতে? বলে তুমি কি মনে করছো ব্যাক ডেটের চুল আমি কাটবো নাকি? আমার চুলের আলাদা ছাঁট আছে, আপনাদের এলাকায় আছে কিনা, আমাদের ঢাকায় আছে শিয়াল ছাঁট, সজারু ছাঁট, কুত্তার লেজের মধ্যে গু লাগার পরে ওইটা রোদে শুকানোর পরে নিচের দিকে চামড়া নাই, চারিদিকে খাড়া খাড়া, ওই ছাঁট আপনার এলাকায় আছে। ওই সকল ছাঁট দিয়ে বাড়িতে আসছে। বাপ বলছে এইটা কোনো ছাঁট হলো নাকি? বলছে তুমি কি বুঝো স্মার্টনেস আর আনস্মার্টনেসের? তুমি বেশি কথা বলে বাড়িতে থাকবো না। বুকে হাত দিয়ে বলেন, আগে বাপ মা সন্তানরা বাপ মা দেখে ভয় করতো, আর এখন সন্তানের আচার আচরণের কারণে বাপ মা উল্টা এখন সন্তানকে ভয় পায়। ঠিক কি না? ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন ও ইসমাইল, ইসমাইলের কথা এমনি এমনি বলি নাই। আল্লাহ রব্বুল আমিন বলছেন, বান্দা আমি রব্বুল আমিন তোমাকে বলতে চাই, এই পয়গম্বররা সবরকারী ছিল। এখন আমরাও বলতে পারি হুজুর আমরা তো সবরকারী, আমার অসুখ অনেক দিন আমি সবর করে আসি, সে একটা বিয়ে করছিলাম যা মনে করে, কিন্তু হুজুর জানেন না 10 বছর আমি কাকে নিয়ে সংসার করতেছি। আছে না? আবার বউয়ের কাছে যাই শুনবেন, উনি বলবে আমার মতো মেয়ে বলে তোমার ঘরে আছে, অন্য হলে কবেই চলে যেত। আছে কিনা? অল্প একটুকে এত বড় বানায়। বাজারের এত বড় লিস্ট ধরাই দিছে, সব আনছেন, খালি নারিকেলের তেল মিস সব পাইছে। পাওয়ার পরে হাজার হাজার টাকার বাজার, সত্যি আপনি ভুলে গেছেন নারিকেলের তেল আনতে। রাগের মাথায় বউ বলতেছে 12 বছর সংসার করে তোমার কাছে কি পেলেন? আছে না? এক নারিকেলের তেল দিয়ে 12 বছরের স্বামীর সংসারকে উদ্ধার করে দেয়। আছে কিনা? স্বামীও কতকগুলা দোষণীয় আছে, বউ কতকগুলা দোষণীয় আছে। এখন বলবেন হুজুর তারপরেও তো আমি ধৈর্য ধরে আছি। ভাই আপনি বুঝেন নাই, আল্লাহ যে এই জায়গায় বলেছেন কুল্লুম মিনাস সাবিরিন, সবরের একটা ভিন্ন ব্যাখ্যা এই জায়গায় আছে। সবরের 2টা গ্রেড, একটা সবরে সুগরা আর একটা সবরুল উলিয়া। সবরে সুগরা মানে দুনিয়ায় চলতে ফিরতে আমরা যেইগুলা ধৈর্য ধরি এইগুলা, আর সবরে কুবরা মানে আল্লাহর বিধান যেইখানে আসছে আল্লাহর বিধানে কখনো আমি ক্রস করে যাই না। দুনিয়া একদিক আর আল্লাহর বিধান মানার ক্ষেত্রে আমার জীবন একদিক। বান্দা যখন আল্লাহর বিধান দুনিয়ার কোনো দিকে না তাকায়া নিবিষ্ট মনে কে কি বললো কে কি বললো না এই দিকে না তাকায় পালন করে, ওইটা হচ্ছে প্রকৃত সবর। ঠিক কি না?
রমজান মাসে একটু দাড়ি রাখছে, মুখের দাড়িগুলো হালকা হালকা একটু বড় হয়েছে। চাঁদ রাতে একজন বলতেছে, বাবা তোকে তো দেখতেছি ছাগলা দাড়ি হয়েছে রে। তো এক টিটকারি দেওয়া মাত্র উনার কেল্লা ফতে সাথে সাথে যায় চাঁচ দিয়ে দিছে। আছে কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি কোন এক ছেলেকে স্যার বলছিল তার একটু দাড়ি ছোট, বলছে এই তোর দাড়ি তো ছাগলের মতো। বলছে স্যার আপনার অবজারভেশন ইজ ভেরি রাইট, একদম ঠিক কথা বলছেন, তবে আপনার মুখটা কুত্তার মতো। বলছে এত বড় কথা বললি? বলে কথা তো ঠিকই বলছি, ছাগলের মুখে দাড়ি থাকে বলেই না ছাগল দাড়ি বলছেন, কুত্তার মুখে দাড়ি নাই জন্য আপনি কুত্তার মতো। ওটা ঠিক কিনা? প্রিয় ভাইরা, অল্প একটুতেই আমরা দিকভ্রান্ত হয়ে যাই, আল্লাহর দিক থেকে অন্য দিকে চলে যায়। আল্লাহ বলছেন আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে কোনো ব্যক্তি, কোনো মত, কোনো আদর্শ, কোনোটা তোমার জন্য বাধা হবে না। আল্লাহর বিধানে অটল অবিচল থাকা, ওইটার নাম হচ্ছে প্রকৃত সবর। ঠিক না? আপনার এলাকায় বিয়ে হয়, এত জোরে যে ঠিক বলছেন, বিয়ে শাদী হয়, আরে কথা বলেন। আমার মুরব্বীদের তো কথা শুনবো না, এত হাজার হাজার তরুণ তাদের মুখে শুনতে চাই বিয়ে শাদী হয়। ইসলামে বিয়ের ফরজ কি কি খেয়াল করে দেখেন। 1 নম্বর ফরজ হচ্ছে ইসলামের মধ্যে বিয়েতে আপনি ইজাব আর কবুল আছে, 2 নম্বর ওলিমা আছে, আর 3 নম্বরে ইসলামের বিয়ের মধ্যে আউলিম ওয়ালাউ বিশাতিন, একটা ছাগলের বাচ্চা দিয়ে হলে ওলিমা আছে। এই 3টার মধ্যে আনন্দ ফুর্তি যত যার সব কিছু শেষ। কিন্তু সিরাজগঞ্জের বিয়ে কে 3-এ শেষ? 3 দিন আগের থেকে হলুদ সন্ধ্যা, 2 দিন আগের থেকে মেহেদি সন্ধ্যা, 1 দিন আগের থেকে ড্যান্স সন্ধ্যা, 7 দিন আগের থেকে বড় বড় বক্স নিয়ে গেছে এলাকাবাসীকে জানান দেওয়ার জন্য। বাড়ির সামনে বাজতেছে আছে কি না? ওই বাড়ির থেকে একজন হাজী সাহেব আসছে মসজিদে, বলছে কি ব্যাপার হাজী সাহেব, যে বাজানো বাজাচ্ছেন, এলাকা তো সয়লাভ, মসজিদ পর্যন্ত শব্দ আসতেছে, এটা বন্ধ করতে পারেন না? বলে বাবা এত বকিস না, তোর বাড়িতেও বাচ্চা কাচ্চা আছে, তোরও বিয়ে হবে, একদিন একটু ধৈর্য ধর, ছেলে পেলে একটু করে। আছে কিনা? তার মানে কি বোঝা গেল? আপনি আল্লাহর দেওয়া বিধান যেই পর্যন্ত ছিল ওর উপরে আপনি ধৈর্য দিয়ে ইস্তেকামত থাকতে পারেন না। উনি হাজী সাহেব হওয়ার পরে গান বাজনা ঢোল তাবলাকে মনে করতেছে ব্যাপার না। তাহলে আপনার দুনিয়ায় যত ধৈর্য ধরা হোক, আল্লাহর হুকুমের উপরে আপনার ধৈর্য প্রকৃত রাখা হয় না। ভালো করে বোঝেন। মহিলা অনেকগুলো আছে, দেখবেন এরা পর্দা পুশিদা করে, কিন্তু ঈদের দিন নতুন জামা কাপড় পরে বাইরে বের হয়েছে, এত টাকা দামের জামা, ওই দিন যদি আবার পর্দা করে তো জামাকে দেখবে। বিয়েতে যাওয়ার পরে বলছে আপা আপনাকে চিনলাম না, বাপ রে বাপ যে সুন্দর আপনি। বলছে বেকুব কোথাকার চিনবি না কেন, আমি তোর পাশের বাসা তসলিমা আপা। বলছে হাই হাই আপনি এটা তো বুঝি নাই, মানে উনি সারা জীবন পর্দা করে কিন্তু বিয়ে উপলক্ষে সাজগোজ দিয়ে ওই দিন মানজা মেরে গেছে। যাওয়ার পরে বলতেছে আসো একটা সেলফি তুলি। বলছে তুই কে রে? বলছে আমি এলাকা তো, পাড়া তো, দেশা তো ভাই। আছে কিনা? আপনি তাহলে আনন্দের দিনে, আপনার উৎসবের দিনে আল্লাহর যে হদ আছে, আল্লাহর যে সীমা আছে, ওই সীমাকে আপনি অতিক্রম করেন, তার মানে আপনি প্রকৃত সবরকারী বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন। দুনিয়ার মানুষ, একবার যদি তুমি প্রকৃত সবরকারী হও, তুমি না আমার গোলাম, তুমি না আমার আপ, তুমি আল্লাহর বিধানের উপরে যদি সবরকারী হও, আমি রব্বুল আমিন তোমাকে আমার রহমতের মধ্যে তুলে নিব। আর জেনে রাখো ইন্নাহুম মিনাস সালিহিন, একবার যদি আমি কাউকে আমার রহমতের মধ্যে তুলে নেই, ওরা হচ্ছে আল্লাহর সালেহিনদের মধ্যে অন্তর্ভুক্ত। কথাটা এইভাবে বুঝেন নাই, একটা ছোট্ট উদাহরণ দেই তাহলে বুঝতে পারবেন। 2 জন মিলে কথা বলতেছে, বলতে বলতে পাওয়ার শো করতেছে। একজন বলছে মাপে কথা বলবি, চেয়ারম্যানের লোক। কাল লোক ওই চিন্তা করছে বাবা তাই নাকি।